ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে চাঁপাইনবাবগঞ্জের পথসভায় তিনি আরও অভিযোগ করেন, এই জেলার উন্নয়নে কাজ করেনি আগের সরকার, স্বাস্থ্য শিক্ষা সহ বিভিন্ন খাতেও পিছিয়ে রয়েছে। এর আগে শান্তিমোড় থেকে বের হয় পদযাত্রা, বাতেনখার মোড়, নিমতলা সহ বেশ কিছু এলাকা ঘুরে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে গিয়ে শেষ হয় তা। পরে নেতাকর্মীরা রওনা দেন রাজশাহীর উদ্দেশ্যে। গণঅভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছি। গণঅভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি। গণঅভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি। আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ চেয়েছি। বাংলাদেশের মানুষ নিজেদের মর্যাদা নিয়ে, নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে, নিজেদের ঐতিহ্য নিয়ে এই বাংলাদেশে বাস করবে। বাংলাদেশের দিকে ওই ভারত, ওই আমেরিকা, ওই চীন আঙ্গুল উঁচিয়ে কথা বলার সাহস করবে না। এনসিপির কর্মসূচির আরো খবর জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আবরার শাইর। শাইর, পদযাত্রাটি এখন ঠিক কোথায় আছে আর কি ধরনের আসলে কর্মসূচি চলছে জানাবেন আমাদের। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সাদিয়া, চাঁপাইনবাবগঞ্জের পদযাত্রা থেকে এটি তারা নেতাকর্মীরা রওনা দিয়েছেন প্রায় ঘন্টা দুয়েক হলো। আমরা এখন যেটি জানতে পাচ্ছি যে রাজশাহী থেকে কিছুটা দূরে তারা রয়েছেন, এখনো ঢুকতে পারেননি রাজশাহীতে। তবে যতখানি জানা গেছে, আমার পেছনে পর্যটন মোটেল এবং পর্যটন মোটেলেই তারা অনেক বেশি কক্ষ এখানে ভাড়া নিয়েছেন এবং এখানেই মূলত আসার কথা। এখানে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তাদের বেরোয় যাওয়ার কথা। রেলগেট থেকে পদযাত্রাটি শুরু হবে। তো এখন পর্যন্ত এখানে এসে পৌঁছননি। আমার সাথে রয়েছে রাজশাহী মহানগর এনসিপির একজন সদস্য। আমরা তার কাছে মূলত জানতে চাই যে আজকে এখানে আসার পর আসলে কর্মসূচিটা কি, সন্ধে পর্যন্ত কোথায় কোথায় যাবেন, কি করবেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আমরা যেটা জানি যে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ হয়ে আপনার হচ্ছে গোদাগাড়ি হয়ে আপনার আসছে পথসভাটা। অলরেডি আমাদের মহানগর এবং জেলা সবাই মিলে তাদেরকে রিসিভ করেছেন এবং প্রথমে হচ্ছে পর্যটন মোটেলে আসার কথা। তবে লাস্ট অফ অল এখন সময় স্বল্পতার জন্য বোধহয় একেবারেই সোজা চলে যেতে পারে রেলগেটের দিকে। এটাই আমি লাস্ট হচ্ছে খবর যেটা জানি। আর এখান থেকে রেলগেট থেকে আমাদের হচ্ছে পথসভাটা শুরু হবে, পথযাত্রাটা শুরু হবে। সেখান থেকে আপনার নিউ মার্কেটের সামনে দিয়ে আপনার হচ্ছে অলকার মোড় হয়ে সোজা চলে যাবে হচ্ছে আপনার বাটার মোড় হয়ে আপনার সোনাদিঘি হয়ে একদম সাহেববাজার দিয়ে আলুপট্টি হয়ে 0 পয়েন্টে হচ্ছে পথসভার কাছে, যেখানে হচ্ছে পথসভার স্থল তো করা হয়েছে বড় মসজিদের ওখানে যে হচ্ছে মিলিত হব আমরা সবাই। মূলত কি কি নির্দেশনা দেবেন বা পথসভার পরেও আরো কোনো কার্যক্রম আছে কিনা আজকে? পথসভা হওয়ার পরে হচ্ছে আপনার যারা হলো আহত আছে, শহীদ পরিবার আছে, আপনার হচ্ছে তাদের সাথে আমাদের সন্ধ্যা 7টার সময় একটা হচ্ছে প্রোগ্রাম আছে, আমাদের যেটা কার্যালয় আছে মহানগর কার্যালয় এনসিপির, সেখানে আমাদের হচ্ছে তাদের সাথে অবশ্যই হচ্ছে হবে, মিট হবে একটা। কারণ আমরা সবাই যোগাযোগ করেছি তাদের সাথে পার্সোনালি, আমি নিজেও হচ্ছে তাদের সাথে কথা বলেছি কিছু বিষয়ে। তারা আসতে আগ্রহী হয়েছেন এবং তারা আসলে সামনাসামনি নাইদ ভাই সহ আর যারা হচ্ছে আমাদের কেন্দ্রীয় লিডার আছেন তারা প্রত্যেকে একটু দেখা করবেন, তাদের সাথে কথাবার্তা বলবেন। এই পর্যন্তই আমরা হচ্ছে জানি এখন পর্যন্ত। অনেক ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে পথসভা বা পদযাত্রার যে দলটি সেটি এখন পর্যন্ত রাজশাহীতে ঢোকেনি, তবে কিছুক্ষণের মধ্যে ঢুকবে। তবে যতটা জানা যাচ্ছে তারা সরাসরি এই মোটেলে না এসে চলে যাবেন রেলগেট এলাকায়, সেখান থেকে মূলত পদযাত্রা শুরু হবে। তো আমরা পরবর্তীতে পদযাত্রা থেকে আপনাদেরকে সেটি জানাতে পারবো বলে আশা করছি। সাদিয়া। শাইর, ধন্যবাদ আপনাকে। রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আবরার শাইর।